আপনাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখুন এইটা একটা ঘড়ি, এই ঘড়িটাকে আমি যদি চাই, এই যে এবারে দেখেন ঘড়ি কই গেল ঘড়ি। এরকম ম্যাজিক দেখছেন কখনো? এই হচ্ছে ঘড়ি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই হচ্ছে ঘড়ি আর এই হচ্ছে ঘড়ির চেইন বলতে পারেন বা কেস বলতে পারেন। বাট আমি চাইলে এখন এটার এইভাবে নিয়েও করতে পারি, ব্যবহার করতে পারি। কথা বলছিলাম ওরাইমোর একটা নতুন ইনোভেশন, নতুন ঘড়ি নিয়ে। দেখুন বক্সটা কত বড়, বিশাল বড় একটা বক্স, প্রিমিয়াম ব্যাপার স্যাপার আছে এর মাঝে। আমরা যদি বক্সটা খুলি, এইভাবে খুলতে হবে। খোলার পরে আপনি ভিতরে আরও দুইটা ঘড়ি দেখবেন, মানে একটা ঘড়ির বক্সে এভাবে আরও দুইটা ঘড়ি আছে। এটার ভিতরে ছিল, আমি বের করে ফেলছি আগেই, বাট আমরা আরও দুইটা ঘড়ি দেখব। এখন আমি যদি চাই এই ঘড়িকেও এইভাবে ফাঁকা করে ফেলতে পারি। ব্যাপারটা বোঝো নাই ব্যাপার। এই কেসের মাঝে আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন, মানে একটা ঘড়ি আপনি আলাদা আলাদা কেস দিয়ে ব্যবহার করতে পারবেন এবং আলাদা আলাদা ডিজাইনে তখন ব্যবহার করা যাবে। এই আইডিয়া বা এই কনসেপ্ট, ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। জিনিসটা ইউনিক, নতুন, এর আগে কোনো ব্র্যান্ডকে এরকম কিছু করতে দেখিনি, বাট ওরাইমো জিনিসটা নিয়ে আসছে। আপনি তিনটা স্টাইলে, তিনটা ধরনে আপনি আপনার ঘড়িটাকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান একটু কি বলে ক্লাসিক লুক নিয়ে আসতে, এটা দিয়ে করা সম্ভব। একটু স্পোর্টি টাইপের, আর এটা তো সুপার স্পোর্টি স্টার্ডি এরকম টাইপের, যে কোনো ডিজাইনে যে কোনো স্টাইল আপনি করতে পারছেন যে কোনো সময়। আর এটা সেট করা কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট এই যে এভাবে বসিয়ে চাপ দিলে সেট হয়ে যায়। তবে এমন নয় যে সেট হয়ে গেল এরপরে জাস্ট আপনি মানে একটু এরকম মারলে খুলে পড়ে যাবে, এমন না। এমনি ভিতরে একবার ঢুকে গেলে টাইট হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। সো নাইস আইডিয়া। কথা বলবো আজকে আমরা ওরাইমো ওয়াচ প্রো এক্স নিয়ে। জিনিসটার ইউনিকনেস এখানেই বলতে পারেন আর কি, মানে এক ঘড়িতে 3 ঘড়ির স্বাদ। যাই হোক, মূলত ঘড়িটা যে স্ট্র্যাপের সাথে বা যে কেসের সাথে থাকবে সেটা হচ্ছে গিয়ে টোটালি মেটালিক। এই যে চারিপাশের ফ্রেম সবকিছু একদমই মেটালিক, তবে ভিতরে যে অংশটা যেটা দেখলেন ওটা কিন্তু প্লাস্টিকে তৈরি। সো এই মেটালিক পার্টটা সহ ঘড়িটার ওজন একটু মোটামুটি বেশি মনে হতে পারে অনেকের কাছে, আমার কাছে পার্সোনালি একটু বেশি মনে হয়েছে। আর এই কেসের মাঝে যখন থাকবে তখন একটু হাতটা বড়সড় হলেই ভালো, মানে একেবারে চিকন হাতে ঘড়ির ফ্রেমটা আর কি একটু বড় লাগতে পারে। ঘড়িটার ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ, যেটা আমরা রেগুলার অনেক ঘড়িতে এর আগে দেখেছি। অ্যামোলেড প্যানেল, আর রেজলিউশন হলো গিয়ে 466x488। এরকম হলো কেন? 466x466 হওয়ার কথা। যাই হোক, ডিসপ্লেটা খুবই কালারফুল, অ্যামোলেড প্যানেল, ভাইব্রেন্ট কালার দেয়। ইনডোরেও ঠিকভাবে দেখা যায়, একদম ডিরেক্ট সানলাইটে আউটডোরে আমরা ঠিকঠাকভাবে দেখতে পেয়েছি। এটা টাচ রেসপন্স ভালো, বেশ রেসপন্সিভ, এবং ঘড়িটাতে কিন্তু হাই রিফ্রেশ রেট রয়েছে। একদম 60 হার্টজ কিনা জানি না, তবে 50+ যে এটা বোঝা যাচ্ছে। আর টাচ রেসপন্স ভালো হওয়াতে আপনি যে কোনো ছোটো কাজ বলুন বা যে কোনো কিছুই সহজে করতে পারবেন। তাছাড়া বেশ শার্প একটা ডিসপ্লে। প্যান্ডা গ্লাস একে প্রোটেকশন করছে, যদিও বা আপনি যদি এই কেসটা ব্যবহার করেন তাহলে গ্লাসের উপরে মানে চাপ বা প্রেশার লাগার পসিবিলিটি খুবই কম, কারণ এটা একটু বাম্পের মতো কাজ করছে আর কি। আর প্যান্ডা গ্লাস এমনিতে এটাকে প্রোটেকশন করছে। ইউআই ভালো লাগছে, ইউআই স্মুথ আছে, যে কোনো কিছুই মোটামুটি ফাস্টই মনে হয়েছে আমার কাছে। ইউআই কোনো ধরনের ল্যাগ বা কোনো ইস্যু আমি পাইনি। IP68 এর রেটিং রয়েছে। আপনি চাইলে এই ঘড়িটাকে পানিতে টুকটাক ভিজাতে পারেন। হাত ওয়াশ করছেন তখন ভিজে গেলে সমস্যা নেই, হঠাৎ বৃষ্টি নেমে গেলেও সমস্যা নেই, তবে সাঁতার কাটা বা পানির গভীরে নিয়ে যাওয়াটা উচিত নয়। ঘড়িটা যে ডিজাইনে করছে ওরা, চাইলে আমার মনে হয় খুব সহজে IP রেটিং আরও বেটার করতে পারতো। লাইক 5 ATM দেওয়াটা খুবই সহজ ছিল, যে ডিজাইনের ঘড়ি এটা করাই বরং উচিত ছিল। অন্তত এই ঘড়ির যে দাম সেই জায়গা থেকে তো আমি ওটুকু এক্সপেক্ট করবো খুব স্বাভাবিক অর্থেই। ঘড়িটাতে 140+ স্পোর্ট মোডস পেয়ে যাবেন। যারা ওয়ার্কআউট করেন, জিম করেন, তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হতে পারে। তবে আমরা জিপিএস পাইনি, যেটা নেই কেন আমি বুঝলাম না, মানে কেন ওরাইমো, এটা তো অবশ্যই থাকা উচিত ছিল। তবে সেন্সরের অ্যাকিউরেসি ভালো আছে। এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম ঘড়িতে দেখতে পাই যেগুলো মোটামুটি 5-7 হাজার টাকার উপরে, এগুলো প্রায় ভালো রেজাল্টই দেয় আর কি, একই কাছাকাছি লেভেলের। এটার ক্ষেত্রে আমরা তেমন বিষয় লক্ষ্য করছিলাম। আচ্ছা, এবার একটু এই জায়গায় আসি, মানে এই যে ডিজাইনের যে প্রসঙ্গগুলো ছিল, যে আলাদা আলাদা আমরা বডি ফ্রেম দেখতে পাই, তো আপনারা ঘড়ির সাথে যেটা পাবেন ইনবিল্ট বক্সের ভিতরে, এটা স্টেইনলেস স্টিল ওরা ক্লেম করছে। মেটাল যেটা খুব সহজেই বুঝতে পারছি, তবে স্টেইনলেস স্টিল কিনা এটা আমি 100% শিওর করে বলতে পারছি না আর কি, কারণ এটার উপরে কালার করা আছে। এরপরে আরেকটা যেটা দেখছি, এইটা এই যে অংশটা হালকা মেটাল কোটিং করা, তবে প্লাস্টিক একটা ভাইব দেয়, এবং এর সাথে যে স্ট্র্যাপটা রয়েছে সেটা অবশ্যই একেবারেই প্লাস্টিক বা সিলিকনের তৈরি। এছাড়াও আরেকটা যেটা রয়েছে, এইটার স্ট্র্যাপগুলো সিলিকন অ্যান্ড কাপড়ের তৈরি, আর বডি ফ্রেমটা অবশ্যই মেটাল দিয়ে তৈরি, সেটা বোঝা যাচ্ছে। এইটা এবং ঘড়ির সাথে এই মুহূর্তে যে কেসটা রয়েছে, এই দুইটা বেশ প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে। ওরাইমো হেলথ যে অ্যাপটা রয়েছে,
ওইটার থ্রুতে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন এই ঘড়িকে, এবং যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এখানে আসছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, জিমেইলের প্রতিটা নোটিফিকেশন কিন্তু আমি এখানে পাচ্ছিলাম। আবার ঘড়ি থেকে রিড করা ডেটাগুলো আপনি আপনার স্মার্টফোনে খুব সহজেই পেয়ে যাবেন। সেই সাথে অনেক ওয়াচ ফেস রয়েছে ওদের এই অ্যাপের মাঝে, যেগুলো ফ্রিতেই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। অবশ্যই অনেক বোল্ড এবং সুন্দর। এওডির ফিচার আছে, এওডি ব্যবহার করতে পারবেন, তবে সেটা টাইম সেট করে দেয়। অটোমেটিক ব্যাপার স্যাপার থাকলে আরও বেশি ভালো হতো, সেটা আমরা পাইনি। ইভেন ব্রাইটনেসের ক্ষেত্রেও তেমনটা পাইনি, যেগুলো অবশ্যই এর দামও যেই কমতির একটা কারণ। এই ঘড়িটার দাম 15,575 টাকা। 15,575 টাকা যখন একটা ঘড়ির দাম হয়, আমরা অনেক কিছু এক্সপেকটেশনে রাখবো। সেটা আইপি রেটিংয়ের ব্যাপার হতে পারে, সেটা হতে পারে জিপিএস এর ব্যাপার, মানে সব জায়গা থেকেই কিন্তু তখন আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হবে। হ্যাঁ, ওরাইমো এখানে ডিফারেন্ট একটা কিছু নিয়ে আসার ট্রাই করছে, এই জন্য তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস, নতুন একটা টেস্ট আমাদেরকে দিতে পারছে। বাট শুধু তাই বলেই যে দাম এত বেশি হতে পারে এমনটা তো নয়, রাইট? এখন ওরাইমো অথবা আপনি আমাকে এসে বলতেই পারেন, ভাই এক ঘড়িতে তো 3 রকমের স্বাদ দিচ্ছি, তাহলে 3×5 15,000 কেন দিবেন না? ভাই ওইভাবে তো ব্যাপার হয় না, ঘড়ি তো একটাই, তাই না? এমন হয়তো যে আমি অ্যাট এ টাইম 2 মানুষ বা 3 মানুষ ব্যবহার করতে পারতেছি, তা তো না। এবার যদি ব্যাটারিতে আসি, হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং এটার মাঝে 350 mAh এর ব্যাটারি আছে। খুব সহজে এই ঘড়িটা প্রায় আপনি সপ্তাহখানেক ব্যবহার করতে পারবেন। মানে যদি একদম হেভি ইউজার, ফোনের সাথে সবসময় কানেক্টেড না থাকে, খুব বেশি ব্রাইটনেসে না থাকে, তাহলে 1 সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন। কোম্পানি যদিও ক্লেম করে 12 দিনের মতো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ওই যে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখছেন না, মিনিমামে এরকমটা যেতে পারে। তবে যদি একেবারে হেভি ইউজার হয়ে থাকেন, তখন দেখবেন যে 1 সপ্তাহের নিচে ব্যাটারি ব্যাকআপ থাকছে, 5 দিন 4 দিন এরকম আর কি। এমনি ঘড়িটাতে দুইটা বাটন রয়েছে, এখানে একটা কিন্তু আবার ক্রাউন হুইল হিসেবে কাজ করে, রাইট সাইডে উপরেরটা, আর এই যে রাইট সাইডের নিচে যেটা, এটা সরাসরি বা ডেডিকেটেডলি আপনাকে স্পোর্টস মোড বা এটা অ্যাসাইন করতে পারেন আপনি আপনার মতো করে। ভালো লাগছে, উপর থেকে যখন আপনি সোয়াইপ ডাউন করবেন, এখানে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় অপশনস আপনি পেয়ে যাচ্ছেন, যার জন্য আপনাকে ঘড়ির ভিতরে অপশনে যেতে হচ্ছে না, এখান থেকে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এমনকি ফ্ল্যাশ লাইটসের একটা অপশন রয়েছে। তাছাড়া বেসিক যে ফিচার্স, ক্যামেরা কন্ট্রোল বা মিউজিক প্লেয়ারের কন্ট্রোল, সেগুলো আপনি অবশ্যই ঘড়ি থেকে নিতে পারবেন। এখন দাম তো আমি বললামই বেশি হয়ে গেছে, তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্যামজনের কুপন ব্যবহার করে আরও কিছুটা কম দামে কিনতে পারেন। সেক্ষেত্রে SAM10 এই কুপনটা ব্যবহার করলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর কেউ কিনছেন কিনা, অলরেডি ব্যবহার করছেন কিনা, আপনার এক্সপিরিয়েন্স হবে কি, সেটাও কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।